আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। बना दो मेरे सीने को मदीना, निकालो ये बाहर गम से ये सफीना। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मबूदो मबूदो আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাগারে না দরিয়ায় রে আল্লাহ। এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন রামনগর ও পূর্ব ঘোড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই এলাকার এবং সারা বিশ্বের কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বি বাবারা, কতগুলা যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইয়া দিছে। আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। কি গো আমার এই রামনগর এবং পূর্ব ঘোড়া আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমিও তো গুনাহগার শামীম রাজার সঙ্গে মহান আল্লাহর দরবারে দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ কইরা দিয়া, দুনিয়ার টিভি সিরিয়ালের পর্দা বন্ধ কইরা দিয়া আমার আল্লাহ পাকের সন্তুষ্টি করার লক্ষ্যে ও মা তোমার ঘরের একটা কন্যারের মধ্যে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে ওযু বানাইয়া ঘরের বাতিটা বন্ধ কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা রে, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আমিও তো গুনাহগারের সঙ্গে আল্লাহর দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইয়া দেন। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না। বাইরা রে জানি না রে কার জন্য জানি রে আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই রামনগর এবং পূর্ব ঘোড়ার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি গো এই এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লাল লাল হইয়া গেছে।
কোন ভাই বাবার জন্য জানি গো বুড়ি সঙ্গের বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে। আল্লাহ আল্লাহ জীবনের গুনার জন্য ক্ষমা চাই, মাপ চাই তোমার দরবারে। আল্লাহ আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা কবরের আযাবের কথায় আমরা স্মরণ কইরা তোমার শাহিন শাহী পাক দরবারে দুই কানা হাত বাড়াইছি রে আল্লাহ। মুনাজাতটা শেষ হওয়ার আগে আগে তোমার বান্দাদের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ। আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, আব্বা হারাই এতিম। যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের রক্তরে পানি কইরা বুড়া বয়সে খেতে খামারে কাজ করতে করতে আব্বাটা নিজের মাথার হাড্ডি ক্ষয় কইরা ফালাইছে। হাঁটুর ব্যথা নিয়ে আব্বা কষ্ট কইরা নামাজ পড়ছে, সিরা লুঙ্গিটা পরে আব্বা দান ঈদগাহের মাঠে আসতো। আল্লাহ ঈদের নামাজের সময় সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিত, আব্বা পড়তো না। যদি জিজ্ঞাসা করা হইতো বাবা আপনি কেন একটা নতুন লুঙ্গি পরেন না, নতুন জামা পরেন না, আব্বা ডাক দিয়া কইতো এখন কি আপনার আর ঈদ আসেনি? তবু বলতো না টাকার অভাবে সন্তানদের কিনা দিয়ার টাকা নাই, নিজে একটা লুঙ্গি কিনতে পারছে না। এখন সন্তান লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে রে, কিন্তু তারা আব্বারে একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারে না। মাবুদ রে, এই রামনগর পূর্ব গোড়ার জমিনে কত আমার ভাই বাবা মা বোনেরা হাত বাড়াইছে যাদের জগতের ভিতরে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা জননী সন্তানরে গর্ভে নিয়ে এত কষ্ট করছে। ও আল্লাহ, মা জননী যখন গর্ভে সন্তান নিছে, যখন অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিছে, ডাক্তার যদি বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, ডাক্তার রে মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার পুতের দুনিয়ার আলো দেখামু। মাবুদ রে, কত কষ্ট সহ্য করে মা জননী সন্তানরে দুনিয়ার মুখ দেখাইছে। সন্তানটা যখন বিছানার ডাইন পাশে প্রস্রাব করে দিত, মা জননী টান দিয়া বাম পাশে লইয়া যাইতো। বাম পাশে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমাইয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুম লওয়াইতো। বড় হওয়ার পরে স্কুলে পাঠাইলে, মাদ্রাসায় পাঠাইলে, কাজে কর্মে পাঠাইলে মা জননী নিজের পান্তা ভাত গুলা রাইকা দিত, নিজের সকালে খানা খাইতো না। আমার কলিজার টুকরা দাদুমণি আসলে এই খাবারটা খাইলে তার কলিজা ঠান্ডা হইব, তবু মা এই কষ্ট কারোর কাছে কইছে না। আল্লাহ এমন আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আরে এমন দরদি ভাবে কেউ ভাবে না আমার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে। এমন দরদি ভাবে কেউ ভাবে না আমরার মা, মা গো। আল্লাহ গো, তাকে দেখেন এই রামনগর পূর্ব গোড়ার মাহফিলে কোন যুবক, কোন মুরব্বী, কোন মা বোন জানি তারার মারে হারায় হাত বাড়াইছে রে আল্লাহ।
মাবুদ রে, যেই মা নিজের ফানের টাকাগুলা সন্তানের জন্য রাইখা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, যেই মা নিজে না খায়া সন্তানের জন্য বড় মাছের মাথাগুলা রাইখা দিত, আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে। মা বাইসা থাকতে সন্তানরে ফোন দিয়া দিয়া পর্যন্ত খবর নিত, সন্তান তোমার শরীরটা কেমন এখনো তো খবর নেয় না কেউ, আইসা কেউ খবর নেয় না, মা জননীর মতো কেউ আদর করে না। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী, বলেন হায় রে মা জননী আমার। আল্লাহ জানি না কারো জানি মা নাই। আমার নবী বলেছেন, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোটার মধ্যে কন্যাটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ নাকি তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। মাবুদ রে, আজকে কার জানি মা নাই, কে জানি চোখের পানি ডিবালায় কান্দে, কার জানি আব্বা নাই, কে জানি আব্বার জন্য কান্দে। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে রামনগর পূর্ব গোড়ার যুব সমাজের ভাইয়েরা যারা যারা মুনাজাত মিলাদের আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া তো সুন্দর করে আয়োজন করেছে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো। যাদের আব্বা আম্মা অসুস্থ আছে, পরিপূর্ণ সুস্থতা নসিব করো। মাবুদ মাওলারে, ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ শ্যামল তারুণের আব্বার জন্য দোয়া চাইছে, চাচির জন্য দোয়া চাইছে। আল্লাহ শাহিন আলম ভাই সহ আল্লাহ যারা যারা দোয়া চাই এমন করে এলাকার প্রত্যেকটা যুবক কলিজার টুকরা ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। এই এলাকার অনেক প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে দোয়া চায়, প্রত্যেকটা প্রবাসীকে তুমি কবুল ও মঞ্জুর করো। মিলাদুন নবীর মাহফিলের ওসিলায় এই এলাকা সহ সারা বিশ্বের কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা, সলেহা, নেককার, ইমানদার, মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, সবার ব্যবসা বাণিজ্য, কাজে কর্মের মধ্যে, পড়ালেখা, চাকরি বাকরির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। মাবুদ রে, যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে, আল্লাহ আমরা মৃত্যুর বিছানায়, সাকারাতের বিছানায় পানি পানি করব। ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবীর নুরানি চেহারা মুবারক না দেখায়া আপনার মরণ দিয়েন না। আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনা না দেখায়া মরণ দিয়েন না। মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা কইরা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা। বাবা, যারা যারা মদিনা যাইতে চাই, মুনাজাতের মধ্যে জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল
আল্লাহ সর্বশেষ ফরিয়াদ, এলাকার অনেক চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী সবাই দোয়া চায়। আল্লাহ যাকে তোমার পছন্দ হয়, যাকে এলাকার প্রতিনিধিত্বের জন্য তোমার কাছে ভালো লাগে, তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আখিরি তামান্না, আমাদের সবাইকে মরণের প্রস্তুতি নিয়ে মরার আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।